রাতের অন্ধকারে চুরি, তাও আবার মন্দিরে। এমনই বিষয় ধরা পড়েছে উদয়পুর থেকে। উদয়পুরের রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে রীতিমতো হাত সাফাই করেছে চোরেদের দল। লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে। এবং উদয়পুর চন্দ্রপুর ভিলেজ বাজার সংলগ্ন রাম ঠাকুর সেবা মন্দিরের এই ঘটনা। স্থানীয় সূত্রে যে বিষয় জানা গেছে, অজ্ঞাত চোরেদের মন্দিরে হানা দিয়ে লক্ষাধিক টাকার নগদ অর্থ চোরেরা লুট করে নিয়ে গেছে। ঠাকুরের প্রচুর মূল্যবান সামগ্রীও চুরি করে নিয়ে যায়। অবশ্যই এই ঘটনার খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। কি রয়েছে বিস্তারিত শুনুন। চন্দ্রপুর ভিলেজ রাম ঠাকুর সেবাশ্রম মন্দির গতকাল রাত্রে 2:30 থেকে আনুমানিক ঘটনাটা ঘটছে, যা বলি আমি কিছু তুলে। এইখানে মনে করেন প্রণামী বাক্স, কত টাকা থাকতে পারে এটা যারা মন্দিরের সেবাইতে আছেন তারাই প্রচুর বলতে পারবে। তারা একটা বছরের নির্দিষ্ট সময়সীমা বাক্সটা খুলে, এর মধ্যে তো অতীতে এরকম ঘটনা ঘটছে না আমাদের গ্রামে। রাস্তার পাশে একটা আসলো প্রণামী বাক্স, ওইটা কয়েকবার হয়েছে, কিন্তু এখানে আসার পর আর এরকম ঘটনা ঘটে না। এখন প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, প্রশাসন আইবে, দেখা যাক কী করা যায়। এটা মন্দিরের নাম কি? মন্দিরের নাম শ্রী শ্রী রাম ঠাকুর সেবাশ্রম মন্দির। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম চন্দ্রপুর ভিলেজ। কত নম্বর ওয়ার্ড? এটা 3 নম্বর ওয়ার্ড, চন্দ্রপুর ভিলেজ পঞ্চায়েত 3 নম্বর ওয়ার্ড। আপনারা শুনলেন মন্দির কর্তৃপক্ষের বক্তব্য। এবং প্রাথমিকভাবে পুলিশের অনুমান, নেশাগ্রস্ত ব্যক্তিরাই এই চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। মন্দির কমিটির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই চুরিকাণ্ডে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়েছে। পুলিশ দ্রুত দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।